অচির হয়ে যাচ্ছি। কি উজিরি আছো? হঠাৎ করে তুমি রাজ দরবারে কেন? মিশরের সিপাহসালা গুলাম খা আপনার সাক্ষাৎ প্রার্থী। হঠাৎ মিশরের সিপাহসালা গোলামে খা আমার সাক্ষাৎ প্রার্থী, তার কারণ যে আমি কিছুই বুঝতে পারছি না। যাও উজিরিয়া ছমে এই মুহূর্তে সিপাহসালা গোলামে খাকে আমার রাজ দরবারে পাঠিয়ে দাও। সম্রাটের জয় হোক। সিপাহসালা গোলাম খা, হঠাৎ তুমি আমার এই রাজ দরবারে আগমনের কারণ কি জানতে পারি? জনাব, আমি এসেছি আপনার সঙ্গে দু চারটি কথা বলার জন্য। দু চারটি কথা? সম্রাট, সিপাহসালা গোলাম খা, আমাদের দেশে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, তাই তো আমরা এবছরের খাজনা কিছুতেই দিতে পারবো না জনাব। সিপাহসালা গোলাম খা, বলুন জনাব। পূর্বে তোমারই বাদশাহ আমিরের কাছে আমারই 2 বছরের খাজনা বকেয়া পড়ে রয়ে গিয়েছে। আবারও যদি তোমাদেরকে 2 বছরের সময় দেওয়া হয়, তাহলে তোমরা কি পারবে 4 বছরের খাজনা একই সঙ্গে আমারই রাজ দরবারে পরিশোধ করতে? সম্রাট, আমাদের দেশে সুফসল হলে, মেহেরবান খোদার আশীর্বাদ থাকলে অবশ্যই পারবো, আমরা একই সঙ্গে দিতে পারবো। ঠিক আছে সিপাহসালা গোলাম খা, তাই যদি হয়ে থাকে তাহলে জানে আমি আপনাকে 4 বছরের সময় দিয়েছি। ঠিক 4 বছর পরে 4 বছরের খাজনা একই সঙ্গে এনে আমার রাজ দরবারে জমা করবে। এ হচ্ছে বাদশাহ কাদিরের হুকুম। আলবাত মঞ্জুর সম্রাট। জয় হোক, সম্রাটের জয় হোক। লোকটির চাল চলা ভাষা কথা আমার কাছে তেমন ভালো লাগছে না হুজুর। না পুত্র নয়, এ নিয়ে তুমি কোনো ভেবো না পুত্র। এ হয়েছে মিশরের বাদশাহ আমিরের সেনাপতি সিপাহসালা গোলাম খা, তার চাল চলন তো একটু ভিন্ন রকমই থাকবেই পুত্র। আব্বা হুজুর, বলো পুত্র। আপনি যদি অনুমতি দিতেন তাহলে যেতাম আমাদের বাগান বাড়িতে। কেন? আজ বেশ কিছুদিন যাবত আমাদের ফলের বাগান থেকে কে যেন এসে ফল চুরি করে নিয়ে যায়। আপনি যদি আমাকে অনুমতি দিতেন তাহলে আমি চলে যেতাম সেই বাগান বাড়িতে, দেখতাম কার এত বড় সাহস যে আমাদের বাগান থেকে ফল চুরি করে নিয়ে যায়। চমৎকার। আমার পুত্র বেশ বয়স হয়েছে, বুঝতে শিখেছে। হ্যাঁ পুত্র, আমার এই ফল বাগান থেকে ফল চুরি প্রতিদিন ফল চুরি করে নিয়ে যায়। যাও পুত্র যাও, আমি তোমাকে অনুমতি দিচ্ছি। সেই ফল চোরকে ধরে তুমি আমারই রাজ দরবারে হাজিরি করবে। তাই হবে আব্বা হুজুর, তাই হবে। উজিরিয়া ঝুম শান্ত, বড়ই ক্লান্ত, তাই দরবার আজকের মতো এখানে মুলতবি ঘোষণা করা হলো। তাই চলুন জনাব। দেখি এই বাগানটা কিছু পাওয়া যায় নাকি। ও মা, এই বাগানে তো অনেক ফল আছে। যাই, এই বাগান থেকে কিছু ফল নিয়ে আমি আমার সখীকে দেব। অনেক ফল পেরেছি, যাই আমি আমার সখীর কাছে ফল নিয়ে চলে আসি। দাঁড়াও, অনেক দিন যাবত তোমাকে ধরবো বলে আমি চেষ্টা করে যাচ্ছি, কিন্তু তোমাকে ধরতে পারছি না। আজ আমি তোমাকে ঠিকই তোমাকে ধরে ফেলেছি। বলো, কেন তুমি আমার বাগান থেকে ফল চুরি করে নিয়ে যাও? কেন, এই বাগানটা কি তোমার বাবার? এই বাগান আমার বাবাটা কি তোমার বাবার, যে প্রতিদিন তুমি এসে ফল চুরি করে নিয়ে যাবে? তাহলে তাহলে কি বাগানটা তোমার? তুমি তো বুঝতেই পারছো, তাহলে বাগানটা কার? ওগো বাগানের মালিক, আমার বড় অন্যায় হয়েছে। আজকের মতো তুমি আমাকে মাফ করে দাও। আমি আর কোনোদিন এই বাগানে ফল চুরি করতে আসবো না। বাহ,
কি মনোরম মনোহরণী ওই সুন্দরী, আমি যেন তার রূপের মাঝে আমি হারিয়ে গিয়েছি। যাক, তার পরিচয়টুকু আগে দিলি। তারপর শুনো শুনো গো কন্যা, বলি যে তোমারে কোথায় তোমার বাড়ি কন্যা গো, ও কন্যা বলো না আমারে কোথায় তোমার বাড়ি কন্যা গো। মিশরা যে বাড়ি আমার তোমায় দিলাম কইয়া, পিতা মাতায় নাম রেখেছে গো অনগর সেদা বলিয়া, পিতা মাতায় নাম রেখেছে গো। যে বাড়ি আমার তোমায় দিলাম কইয়া, পিতা মাতায় নাম রেখেছে গো নগর সেদা বলিয়া, পিতা মাতায় নাম রেখেছে গো। কি নাম তোমার মাতা পিতার, কি নামটি তোমার সত্য করে বলো কন্যা গো, ও কন্যা বলো না আমারে কোথায় তোমার বাড়ি কন্যা গো। শোনো শোনো হে নগর বলি যে তোমারে, পিতা মাতায় নাম রেখেছে গো নগর সেদা বলিয়া, পিতা মাতায় নাম রেখেছে গো। শোনো শোনো হে নগর বলি যে তোমার, কি নাম তোমার পিতা মাতার গো নগর, কি নামটি তোমার, কি নাম তোমার পিতা মাতার গো। হিয়া জগর বাড়ি আমার কাদের বাচ্চার ছেলে, পিতা মাতায় নাম রেখেছে গো, ও কন্যা হাসেম বলিয়া, পিতা মাতায় নাম রেখেছে গো। কি সকলতে জোড়ায় জোড়ায় গোরে, জোড়ানি কইরাছ নাগর গো নগতে ভব সংসারে, জোড়ানি কইরাছ নাগর গো। একা একা ঘুরে ফিরে জোড়া নাই সংসারে, তোমার মতো সুন্দরী পেলে গো ওই আমি রাখতাম জোড়া করে, তোমার মতো কন্যা পেলে গো। লজ্জা নাই নাগর, লজ্জা নাই তোমার, গলাতে কলসি বেঁধে গো নাগর জলে ডুবে মর, গলাতে কলসি বেঁধে গো।
না 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 কুমার, এটা হতে পারে না। না না এ ভালোবাসা হতে পারে না কুমার। আমি তুমি চলে- বিশ্বাস করো, আমি তোমাকে প্রথম দেখে আমি যে তোমার মাঝে হারিয়ে গেছি। কুমার, না না এটা হতে পারে না। ওগো পল্লী বালা তুমি